তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমরা অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হলো। ঠিক আছে, আজকে আমি শেখাবো টেন্স। তো দেখো, আজকে আমরা শেখাবো টেন্স। ঠিক আছে, আমি যেই পদ্ধতিতে টেন্স শেখাবো একদমই সহজ পদ্ধতি। এটা একবার তোমরা যদি শিখতে পারো, ঠিক আছে, তোমাদের আর কোনো কিছু শিখতে হবে না। ইংলিশে মেন জিনিস হচ্ছে টেন্স। ঠিক আছে, তোমাদের টেন্স আগে সর্বপ্রথম টেন্স শিখতে হবে, নাহলে তোমরা আর কোনো রকমের ভয়েস চেঞ্জ কি ন্যারেশন চেঞ্জ কোনো কিছুই তোমরা পারবে না। ঠিক আছে, সর্বপ্রথম আগে টেন্সটা তোমরা ভালো করে শেখো। টেন্স মানে কি হচ্ছে? টেন্স মানে হচ্ছে কাল। ঠিক আছে, এবার তোমরা, আমি আশা করছি এটা জানো যে কাল কয় প্রকার হয়। কাল 3 রকমের। ঠিক আছে, 3 প্রকার হচ্ছে কাল। কী কী কাল এটা তোমার মনে হয় না লেখা লাগবে। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক আছে, টেন্সেও তেমনই। টেন্সে কী কী আছে? টেন্সে আছে প্রেজেন্ট, তারপরে হচ্ছে তোমার পাস্ট, ফিউচার। ঠিক আছে, তাহলে আমি বাংলা লিখলাম না, আমি এবার লিখি, তোমার ইংলিশটা লিখছি। ঠিক আছে, সর্বপ্রথম প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি হচ্ছে? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ঠিক আছে, তো প্রেজেন্ট টেন্সটা দেখো, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা আছে তোমার ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ঠিক আছে। তো এবার এই যে প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, ঠিক আছে, এটার মধ্যে আবার 4 রকমের ভাগ আছে। এটা 4 রকমের ভাগ, প্রতিটাই একই জিনিস। ঠিক আছে, প্রথমে আছে তোমার প্রেজেন্ট। প্রেজেন্টের টেন্সের কথা বলছি। ঠিক আছে, সর্বপ্রথম আছে ইনডিফিনাইট টেন্স, তারপর হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে তোমাদের পারফেক্ট টেন্স, তারপর হচ্ছে তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি এক এক করে সব বুঝিয়ে দেবো, তোমরা শুধু দেখো। তো সর্বপ্রথম আমরা প্রেজেন্ট টেন্সেরটা করবো, এই কারণে আমি এটুক মুছে দিচ্ছি। ঠিক আছে, না মুছলে হচ্ছে, আমি আগে তোমাদের ভাগটা শিখিয়ে দিই। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স 4 প্রকার হচ্ছে। ঠিক আছে, 4 প্রকার: প্রেজেন্ট, ইনডিফিনিট। যেহেতু সবকটাই তোমার এই 4টে রুলস ভাগ হবে, এই কারণে আমি এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটা কিছু লিখছি না। ঠিক আছে, সর্বপ্রথম এক, ইনডিফিনাইট টেন্স, 2 কন্টিনিউয়াস টেন্স, 3 পারফেক্ট টেন্স, 4 কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই চারটে যে রুলস, এই চারটে রুলস এটা প্রেজেন্টেও বসবে, পাস্টেও বসবে, ফিউচারেও বসবে। ঠিক আছে, ফিউচারে মোটামুটি তোমাদের লাগে ইনডিফিনাইট আর হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, আর এই দুটো না পড়লেও হয়, এটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে। ঠিক আছে, আর 4টে যখন পড়তে হবে, 4টে পড়তে হবে প্রেজেন্টের জন্য আর পাস্টের জন্য। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি ইনডিফিনাইট মানে কি, কন্টিনিউয়াস মানে কি, পারফেক্ট মানে কি। কন্টিনিউয়াস পারফেক্ট মানে কি? ইনডিফিনাইট মানে হচ্ছে কোনো কাজকে বোঝায়, যেটা হচ্ছে চিরসত্য কাজ। ঠিক আছে, মানে তুমি দৈনিক এই যে স্কুলে যাও, প্রতিদিন যে স্কুলে যাও, এটা একটা চিরসত্য কাজ। তারপরে হচ্ছে প্রতিদিন তুমি ভাত খাও, এটা হচ্ছে একটা চিরসত্য কাজ। ঠিক আছে, মানে এটা হবে, এটা হচ্ছে ইনডিফিনাইটের মতো ধরা হবে, চিরসত্য কাজ, চিরসত্য কাজ। আর কন্টিনিউয়াসে কি, যে কাজ এখন চলিতেছে, বর্তমান, যেটা এখন বর্তমান। আর পারফেক্ট মানে যে কাজটা সম্পূর্ণ হয়েছে, হয়ে গেছে। আর
তোমার এই কন্টিনিউয়াস পারফেক্টের মানে হচ্ছে যেই কাজটি তোমার সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। যে কাজ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান। বুঝছো? এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা মুছে দিয়ে আবার ভালো করে করছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা করবো হচ্ছে প্রেজেন্টের কাজ, ঠিক আছে? আমরা তাহলে একটু লিখে দিচ্ছি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে প্রথমে কি আছে? প্রেজেন্ট ইন্ডি প্রেজেন্ট ইন্ডি রাইট টেন্স। তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স মানে হচ্ছে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে? মানে বর্তমানে একটি চিরসত্য কাজ, মানে তুমি ভাত খাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে চিরসত্য কাজ, তুমি ভাত খাবে, এটা চিরসত্য কাজ, মানে এটা সারা জীবনই চলবে, ঠিক আছে? এর জন্য এটা হচ্ছে চিরসত্য কাজ। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স মানে কি? চিরসত্য কাজ, চিরসত্য কাজ, চিরসত্য কাজকে বোঝায়, ঠিক আছে? এটা রুলস কি আছে? এটা রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে? এবার এটার মানে কি? এস মানে কি, বি মানে কি, ও মানে কি, ঠিক আছে? এস মানে সাবজেক্ট, বি মানে ভার্ব, ও মানে অবজেক্ট, ঠিক আছে? যেমন আই এম রাম, আমি হই রাম, ঠিক আছে? আই এম রাম। এখানে এটাকে এটাকে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ঠিক আছে? এখানে কর্তাকে কর্তা আমি নিজে, ঠিক আছে? এখানে কি বলছি? আমি হই রাম, ঠিক আছে? এখানে তোমার আই আছে, আই মানে কি? সাবজেক্ট, ঠিক আছে? এম, তুমি তো জানো এম ইজ আর ওয়াজ, এটা তো শুনেছো তাই না? এর মানে হচ্ছে এটা হচ্ছে কোনো ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তোমার এটার সাথে এটাকে প্লাস করছে, এই কারণে এই যে আই রাম, এটা তো হয় না তাই না? এর মাঝখানে কিছুটা একটা ভার্ব আনতে হবে, এই কারণে এটা এম এসছে, ঠিক আছে? এবারে এমটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর এই যে এই রাম, এটাকে এটা হচ্ছে নাম, নাম বোঝাচ্ছে, তাহলে পরে এটা হবে অবজেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটার রুলস কি হচ্ছে? তারপরে তোমাদের এটা আমি এক্সাম্পলটা দিয়ে দিই, ইন্ডিফিনাইটের এক্সাম্পল। আই আই টু, আই গো টু হচ্ছে আই ইট রাইস, ঠিক আছে? আমি ভাত খাই, ঠিক আছে? আই ইট রাইস, এখানে আই মানে সাবজেক্ট, ঠিক আছে? এখানে ইট মানে ভার্ব, এখানে হচ্ছে রাইস মানে অবজেক্ট, ঠিক আছে? এখানে কীভাবে কোশ্চেনটা থাকতে পারে? এখানে কোশ্চেনটা থাকতে পারে হচ্ছে তোমাদের ইট রাইস আই, ঠিক আছে? এটাকে সাজাতে হবে, তাহলে পরে এটার অ্যান্সার কী হবে? প্রথমে প্রথমে আসবে সাবজেক্ট, ঠিক আছে? এখানে সাবজেক্টকে মানে কর্তা, কর্তাকে আই, তাহলে প্রথমে আই, ঠিক আছে? তারপরে প্লাস, তারপরে কি আসবে? ভার্ব, ভার্ব কোনটা? ইট, ঠিক আছে? ই এ টি, ইট, তারপরে অবজেক্ট কি আছে? এ আছে অবজেক্ট রাইস, আর আই সি ই। দেখো কত সুন্দর, ঠিক আছে? একদম পুরো এটা সলভ হয়ে গেল। প্রেজেন্ট ইন্ডিফিনাইট কোনো সমস্যা নেই, প্রেজেন্ট ইন্ডিফিনাইট সলভ, ঠিক আছে? আর এখানে যদি কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, ঠিক আছে?
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? এই দেখো আমি তোমাদের এই যে একবার দেখে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন পপুলার নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার আর পপুলার ইউ ইউ, থার্ড পার্সন তোমার সিঙ্গুলার কি আছে শি হি বয় ইট, এসব পপুলার আছে দে, বয় দে, বয়েজ গার্লস গার্লস এইসব, ঠিক আছে। এগুলো ইএস থাকবে, লাস্টে ইএস থাকবে, ঠিক আছে। এটা ক্লিয়ার? তো আজকের মতন এই পর্যন্ত, ঠিক আছে। আজকে আমি শেখালাম ইন্ডিপেন্ডেন্ট, কালকে শেখাবো, এক এক করে শেখাবো, ঠিক আছে। একটা একটা করে শেখাবো, পরপর পার্ট আসবে, হয়তো 2 ঘন্টা কি 3 ঘন্টা পর পর একটা একটা করে পার্ট আসবে, ঠিক আছে। তোমরা রেডি থাকবে সবাই। এখন এই পার্টটা শেষ হচ্ছে, আবার পরের পার্ট একটু পরেই আসবে।